আচ্ছা, একদিন ডিসকাস করলাম কোন কি যেন বেশ সিঙ্গুলারিটির আগের দিন, যাকে ভুলে গেছি। যাই হোক ম্যাম, আজকে রেসিডিউ থিওরিম হবে তো নাকি? না, রেসিডিউ করবো, কিন্তু আমি বলতে চাচ্ছি লরেন্স সিরিজটা কি আমি করিয়েছি ঠিক মতো? প্রবলেম সলভ ডিসকাশন, এইটা আমার মনে পড়ছে না। না, প্রবলেমটা হয়নি। প্রবলেম হয়নি, সেটাই বলতে চাইছি, লরেন্টটা হয়নি। সিঙ্গুলারিটি হলো, সিঙ্গুলারিটির আগের দিন জানি কি একটা হলো। ও, কচি ইন্টিগ্রাল ফর্মুলা, হ্যাঁ, রাইট। রেসিডিউটা আমি এর পরের দিন করাবো। একদিন হলো কচির উপরে প্রবলেম সেট, তারপরের দিন সিঙ্গুলারিটি। তোরা কিন্তু এক্সারসাইজ গুলো নিজেরা ট্রাই করবি, না হলে তো তোদের করা হচ্ছে না, শুধু আমি করছি। নেক্সট হচ্ছে, আজকে ভাবছি আমি লরেন্টের প্রবলেম করাই, তারপরের দিন নেক্সট ক্লাসে মানে নেক্সট টিউসডে আমি রেসিডিউ থিওরেম করাবো। তাহলে আজকে আমি ওই গ্রুপে পাঠিয়েছি দেখবি, লরেন্ট সিরিজের প্রবলেম সেটটা আমি ডিসকাস করে দিচ্ছি, আর একটা প্র্যাকটিস সেট পাঠিয়েছি, ওটা তোদের নিজেদের করার জন্য। লরেন্ট সিরিজের উপর বেস করেই কিন্তু, আশা করি ভিডিওটা দেখেছিস, লরেন্ট সিরিজের উপর বেস করেই রেসিডিউ থিওরেম এর যে মানে রেসিডিউর যে কনসেপ্টটা এসেছে কিন্তু লরেন্ট সিরিজের থেকে। সেজন্য লরেন্ট সিরিজের ব্যাপারটা একটু ভালো করে বুঝলে রেসিডিউ থিওরেম অ্যাপ্লাই করতে সুবিধা হবে, বা কি হচ্ছে কেন হচ্ছে এই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওয়েট। আচ্ছা, লরেন্ট সিরিজ আমি একটা সম্ভবত করে দিয়েছিলাম। একটা করে দিয়েছিলাম, বাকিগুলো করতে বলেছিলাম। ওকে, বাকিগুলো কি তোদের হয়েছিল আমি ঠিক জানি না, তোরা কিছু বলিসনি, তাই আমি ধরে নিচ্ছি যে তোরা ওগুলো করিসনি, বা করলেও ঠিকঠাক হয়নি, তাই আমি করিয়েই দিই। যেমন expand the following function z minus sin z by z cube about z equal to 0। আর যদি এর মধ্যে কোনোটা হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে বলতে পারিস যে এটা হয়ে গেছে, তাহলে আমি সেটা বাদ দিয়ে একটা অন্য কিছু করাবো। আচ্ছা, তো এখানে তো z equal to 0 অ্যাবাউটেই এক্সপ্যান্ড করতে বলেছে, তাহলে এখানে কিছু ভেরিয়েবল চেঞ্জ করতে হবে না, জাস্ট এখান থেকে ডাইরেক্ট আমরা স্টার্ট করতে পারি। তো 1 বাই জেড কিউব, এবার জেড মাইনাস, এবার সাইন জেড এর যে সিরিজটা আমাদের জানা আছে সেইটা আমরা এখানে ইউজ করি। এইবার জেড জেড কেটে গেল, জেড জেড কেটে গিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম। তারপর জেড কিউব দিয়ে ভাগ, অ্যাপারেন্টলি জেড ইকুয়াল টু 0 একটা সিঙ্গুলারিটি, কিন্তু ইন রিয়েলিটি ইট ইজ এই। সুতরাং তাহলে কি হলো, ফাইনাল সিরিজটাতে কিন্তু দেয়ার ইজ নো প্রিন্সিপাল ব্রাঞ্চ বা নো প্রিন্সিপাল পার্ট, পুরো সিরিজটাতেই জেডটা উপরে। দেয়ারফর তাহলে এই জেড ইকুয়াল টু 0, যেটাকে প্রথমে মনে হচ্ছিল সিঙ্গুলারিটি, কিন্তু সিরিজ এক্সপান্ড করে দেখা গেল আদতে এটা কোনো সিঙ্গুলারিটি নয়, বিকজ দেয়ার ইজ নো প্রিন্সিপাল পার্ট। সুতরাং জেড ইকুয়াল টু 0
is a removable singularity. ওকে, আচ্ছা এইবার দেখি another problem. কিসের একটা আওয়াজ পেলাম? ও বাহ, ইন্টারেস্টিং। 1 by z স্কয়ার। এই সুদীপ, তোর ফোন ঠিক হয়েছে? সুদীপ্ত, ম্যাম কি বলছেন? তোর ফোন ঠিক হয়েছে? ফোন ভেঙে গেছিল বলেছিলি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এই এই কিছুদিন আগে নিয়ে এলাম। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। expand this about z equal to 3, expand in a Lorentz series. তাহলে যেহেতু z equal to 3 এটার about expand করতে বলেছে, তাই আমরা আমাদের সুবিধার জন্য, কি আজকে আমি কোনো অঙ্ক মিস করলাম? এক মিনিট। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা যখন করেছি এটা করিয়ে নি। হ্যাঁ, তাই আমরা আমাদের সুবিধার জন্য কি করব, মানে z equal to 3 about এ expand করতে হবে, তাই z minus 3 equal to u ধরছি। therefore fz equal to 1 by z square z minus 3 whole square, this is equal to fu, and fu is equal to u plus 3 whole square u square. ভালো কথা। নাও এবার 1 by u square তো একটা বাইরে থাকবে, সেটা আমরা বুঝতে পারছি, এবং 1 by u plus 3 হোল স্কোয়ার, এইটাকে কিছু একটা আমাকে নন রেজাল্ট দিয়ে একটা সিরিজে এক্সপ্যান্ড করতে হবে। ওকে, এবার আমরা কি করব, এই যে u প্লাস 3 হোল স্কোয়ার, এটাকে, মানে এটা তো নিচে আছে অ্যাকচুয়ালি u প্লাস 3, এটার পুরোটা মাইনাস পাওয়ার। তো এটাকে আমি যখন এক্সপ্যান্ড করতে চাইবো, আমি দুভাবে এটা করতে চাইতে পারি। আইদার আমি 3টাকে কমন নিতে পারি, সো 1 by 9 1 plus u by 3 minus 2 করে যেটা সিরিজ আছে সেইটা। না হলে আরেকটা কি করতে পারি, আমি ইউ কে কমন নিতে পারি, রাইট? তাহলে ইউ কমন নিলে হয়ে যাবে 1 by u স্কোয়ার 1 plus 3 by u minus 2। এখন কোনটাকে কমন নেব সেটা ডিপেন্ড করছে অন দা ভ্যালু অফ ইউ। ওকে, কেননা মানে এরকম ভাবে নিয়ে আমি আলটিমেটলি এটা নেব, তার কারণটা কি, কারণটা হচ্ছে আমি একে অথবা একে মানে যেটাকেই হোক তাকে আমি এটা সিরিজে এক্সপ্যান্ড করতে চাই। এখন এটা কনভার্জেন্ট, মানে এই সিরিজটা, ফর এক্সাম্পল দিস সিরিজ, এই সিরিজটা কনভার্জ করবে যদি, it will converge if mod of u is less than 1, ইউটা যদি ফ্র্যাকশন হয়। আচ্ছা, mod of u কেন বলছি আমি, সরি, বেসিক্যালি u by 3, ঠিক আছে, mod of u by 3 এটা যদি লেস দ্যান 1 হয় তাহলে এই সিরিজটা কনভার্জ করবে। আর নিচেরটা, নিচের সিরিজটা কখন কনভার্জ করবে, যদি mod of 3 by u এইটা লেস দ্যান 1 হয়। তাহলে আমরা এটাকে দুভাবেই লিখতে পারি, ঠিক আছে? যেইভাবে লিখবো
সেখানে আমাকে এটা বলে দিতে হবে যে এই লরেন্ট সিরিজটা এই কন্ডিশনে কনভার্জেন্ট, মানে এর বাইরে এটা যেতে পারে না, মানে এর বাইরে এটা ভ্যালিড নয়। ফর এক্সাম্পল, আমি যদি এখানে ফার্স্ট চয়েসটা নিই, এই চয়েসটা নিই, এবং আমি যদি এখানে তাহলে এরকম করি, একের নয় তো, তাহলে আমি এখানে এটাকে কমন নিয়ে নিলাম, নিয়ে এবার 1 প্লাস ইউ বাই 3 পাওয়ার -2, এটাকে এক্সপ্যান্ড করছি, 1 প্লাস -2 u by 3 plus -2 -3 2 factorial u by 3 whole square, এরকম করে করে আপ টু এরকম। এটা একটা কনভার্জেন্ট সিরিজ। কখন? যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। সো এবার এটা জাস্ট গুণ করে দিলাম, গুণ করলে আমি একটা সেই লরেন্ট সিরিজ মার্কা একটা সিরিজ পেয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার 3 নং 27, 2 ইউ প্লাস 2 2 কেটে যাবে, মাইনাস মাইনাস প্লাস 3 3 9, একটা দিন কেটে গেল, 3 নং 27 হবে এটা। তো এটা 1 এর 27, ইউ স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস এর পরের টার্মটা হবে 4/243 ইউ, সো অন সো ফর্থ। এবার ইউর জায়গায় যদি এটা বসে দিই, আমাকে তো এটা জেড এর ফাংশন হিসাবে লিখতে হবে আলটিমেটলি। সো ইট ইজ এই, ওকে। আচ্ছা, এবার এখানে দুটো জিনিস বলার, মানে সেই বুঝতে পেরেছিস কি বলবো? একটু দাঁড়া প্রীতমদা, ক্লাসে আছি, হ্যাঁ পরে ফোন করবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। ও নেই নেই, ঠিক ঠিক। আচ্ছা, টাইটেল অফ ওয়ার্কশপ আছে নাকি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল? কন্ডাক্টেড, হ্যাঁ, আরেকটা অ্যাটেন্ডেড আছে, সেখানেও নাম লেখার জায়গা নেই। তাহলে ব্র্যাকেটে দিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে। হুম, ঠিক আছে, ওকে, হ্যাঁ রাখছি। হ্যাঁ, তো এখানে দুটো জিনিস আমরা অবজার্ভ করছি। 1 নম্বর জিনিসটা হলো গিয়ে যে এখানে প্রিন্সিপাল পার্ট আছে, হুইচ ইজ এইটা, বাকি পার্টটা তো টেলার সিরিজ, টেলার পোর্শন, আর এটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট। প্রিন্সিপাল পার্ট, এবং এখানে সিঙ্গুলারিটি আছে z ইকুয়াল টু 3 তে, এবং এখানে z ইকুয়াল টু 3 বা z মাইনাস 3, এটার হাইয়েস্ট পাওয়ারটা মানে z মাইনাস 3 ইনভার্স বা 1/z-3, এটার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, সুতরাং z ইকুয়াল টু 3 ইজ আ পোল অফ অর্ডার 2। ঠিক আছে, নাও দিস সিরিজ উইল কনভার্জ ইফ এইটা u/3 লেস দ্যান 1, এবার u হচ্ছে কি ছিল, z-3 ছিল, সুতরাং mod of z-3 লেস দ্যান 3, এবং অবশ্যই গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এটা হচ্ছে কনভার্জেন্স লিমিট। এই এক্সপ্যানশনটা শুধুমাত্র এইটুকুর জন্যই ভ্যালিড, এর বাইরে কিন্তু ভ্যালিড নয়। এবার উল্টোটাও কেউ করতে পারতো, এটাতে অসুবিধার কিছু নেই। কেউ এইভাবে ইউ স্কোয়ার কমন নিয়ে 1 প্লাস 3/u করে সেটারও সিরিজ এক্সপ্যান্ড করতে পারতো। আর যেটা করতো,
এটা করলে পরে সিঙ্গুলারিটি কি আসছে একটু করে বলতো আমাকে। এই সিরিজটাকে এইভাবে করতে হবে, ইউ স্কোয়ার কমন নিয়ে 1 + 3/u হোল টু দ্য পাওয়ার -2 করে সেটার এক্সপেনশন করে তখন লরেন্ট সিরিজ এক্সপেনশনটা কি হচ্ছে এটা আমাকে একটু করে বল, এখনই করে বল।